যথাযোগ্য মর্যাদায় উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও বিশিষ্টজনরা। মোনাজাতে দেশবাসী ও মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন দীপন দেওয়ান, ছবি তুলেছেন জামাল খান। সকাল থেকেই জাতীয় ঈদগাহ ময়দানের দিকে যেতে থাকে মুসল্লিরা। বড় থেকে ছোট সবারই গন্তব্য ঈদগাহ ময়দান। বাবার কাঁধে চড়ে সন্তানও পৌঁছে যায় ঈদগাহে। নিরাপত্তার কারণে মাঠে ঢুকতে সময় লাগে একটু মুসল্লিদের। চলতে থাকে বয়ান। সকাল 8:30টায় শুরু হয় জাতীয় ঈদগাহের প্রধান জামাত। এতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মেয়র, বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ। নামাজ শেষে খুতবার পর মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। আমি আমার বাবার হাত ধরে আসতাম, তো আজকে আমার দুই সন্তানকে নিয়ে সেম আমার বাবা যেভাবে নিয়ে আসতো আমি তাদেরকে নিয়ে আসছি। বিশ্বের জন্য দোয়া করছে আল্লাহ যেমন সবাইকে ক্ষমা করে, সবাইকে নেক সন্তান দান করে, সবাইকে আল্লাহ যেন নেক রুজি দান করে। এত কষ্ট করে সেই ঈদের নামাজটা যদি মানুষ পড়তে না পারে আসলে খুবই দুঃখজনক। তারপরে দোয়া করেছি যেন আমরা সবাই ভালো থাকি। লাখো কোটি মুসলমানের দোয়ায় যেন এই ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনবাসীকে যেন আল্লাহ কবুল করে নেয় এবং তাদের এই সমস্যা যেন সমাধান হয়ে যায়। কোলাকুলির মধ্য দিয়ে সৌহার্দ্য সম্প্রীতি ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এমন চাওয়া মুসল্লিদের। পুরো 1 মাস সিয়াম সাধনার পর অবশেষে এলো খুশির ঈদ। সারা বিশ্বে বিশেষ করে মুসলমানদের হত্যা, মুসলমানদের ওপর অত্যাচার, নির্যাতন যেন বন্ধ হয় এবং শান্তির সুবাতাস বয়ে যায় সারা বিশ্বের সবার মাঝে। ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসা মুসল্লিরা এমনটাই প্রত্যাশা করলেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।